এদিকে সামনেই রয়েছে পুজো, আর তার আগে এখনো ঠিক দিকে দিকে বেহাল রাস্তা। বর্ষায় রাস্তা দুর্ভোগ বেড়েই চলেছে। আর কতদিন এই রাস্তা যন্ত্রণা সহ্য করতে হবে? কলকাতা থেকে জেলা বেহাল রাস্তার সেই একই ছবি। প্রত্যেকবারই বর্ষা আসে আর সেই একই ছবি দেখা যায়। রাস্তায় রাস্তায় গর্ত, কোথাও জমে রয়েছে জল, কোথাও হাঁটু সমান জল। সামনেই দুর্গাপুজো রয়েছে এবং তার আগে কবে এই রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে সেই প্রশ্ন এখনো অধরা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সামনেই দুর্গাপুজো এবং বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আর তার আগেই এই বেহাল রাস্তা। দীর্ঘদিনের অভিযোগ যে এই রাস্তা কবে ঠিক হবে, এই প্রশ্নের উত্তর এখনো অধরা। নিঃসন্দেহে কলকাতা হাইকোর্ট, কলকাতা শহরের মহানাগরিক, রাজ্যের পুরমন্ত্রী, তাদের বক্তব্য একদিকে, আর কলকাতার রাস্তার বেহাল দশা তার ছবি সেটা একদিকে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বড়বাজার মহাত্মা গান্ধী রোড। শুধুমাত্র পূর্ব ভারত নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি বাজার বড়বাজার, সেখানকার রাস্তার এই মুহূর্তের যা ছবি, এই ছবি অত্যন্ত বেদনাদায়ক। বাসগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এটা ঠিক যে জুলাই মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে, কিন্তু অগাস্ট মাসের প্রথম দিন গতকাল থেকে আজ অগাস্ট মাসের দ্বিতীয় দিন এই সময় পর্যন্ত কলকাতায় কিন্তু সে অর্থে বৃষ্টি হয়ইনি। তা সত্ত্বেও বড় বাজারে জল জমে আছে। কবেকার জল, কতদিন ধরে জমে আছে, কবে জল সরবে, এর কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত বাসিন্দাদের কাছে, যারা এখানে যাতায়াত করছেন, যারা এখানে দোকান দিয়েছেন, তাদের কারোর কাছেই জানা নেই। এই জল জমে আছে যুগের পর যুগ, মাসের পর মাস, কারোর কোনো হেলদোল নেই। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা এখানকার বাসিন্দা তাদের কিন্তু ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে, অথচ তারা জানেন না যে সমাধান কিভাবে হবে। বড়বাজার এলাকাতে এই মুহূর্তে দেখো সেই ছবি, যেখানে বৃষ্টি নেই কিন্তু জল জমে আছে। দাদা, আপনার সঙ্গে কথা বলবো। বৃষ্টি তো হয়নি কালকের পর থেকে। এদিকে আসুন, এদিকে আসুন। ये डेली बंद चालू रहता पानी, एकदम बंद होता नहीं है। তো 24 আওয়ার্স ऐसा সার্ভিস है। যাতায়াত করেন কিভাবে? ওইভাবেই যেতে হয়, আর কি করে যাবে। ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, অবস্থা তো আছে। আমি একটু গাড়ি চালকদের সাথে কথা বলবো, কারণ রাস্তার যে অবস্থা, এত বড় বড় গর্ত রাস্তার মধ্যে। আমি একটু কথা বলবো এই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন, যে রোজ তো এখান দিয়ে যান আপনারা, কি অবস্থা, কি অবস্থা বুঝছেন? এই যে জল যা জমে আছে, জলের উপর কি করা যায়? বৃষ্টির জন্য জল নিকাশি হয়নি কালকের পর থেকে, বলছি তো, ওই জন্য জলের থেকে। কিন্তু যে হচ্ছে প্রতিদিন এর মধ্যে বৃষ্টি হলে জল, যে বৃষ্টি না হলে জল জমে। প্রত্যেকটা বাসিন্দা বিরক্ত। তারা বলছেন বৃষ্টি হলেও জল, বৃষ্টি না হলেও জল। আর সত্যি তো, আমরা যদি আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান দেখি, তাহলে গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 3 মিলিমিটার। তাও আবার এই দিকে হয়নি, বৃষ্টিপাত হয়েছে আলিপুরের দিকে, ওই বেহালা, নিউ আলিপুর ওই দিকটায়। উত্তর কলকাতায় গতকাল বৃষ্টি হয়নি আক্ষরিক অর্থে। তা সত্ত্বেও দেখো ওই যে ম্যানহোল, সেখানে বিশাল বড় গর্ত, সেখানে কুণ্ডলি পাকিয়ে জল। এই অবস্থার মধ্যে বড় বাজারে নিত্যদিনের ব্যবসাপত্র চলছে। কারণ আবারও বলছি, বড় বাজার হচ্ছে পূর্ব ভারতের, পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ততম একটা বিজনেস হাব। সেই হাবের যে দেখো, এই ভদ্রলোককে দেখো, একটু দেখাই দাদা, এদিকে আসুন। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা, দেখো গাড়ি গেল, গাড়ি গর্তে পড়লো, চাকা। ভদ্রলোক সবে কাজে বেরিয়েছেন, কি অবস্থা দাদা? এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন তো, চারদিকে জল। প্রশাসন বলছে কোথায় জল, এত বড় বড় গর্ত, গর্ত দেখুন না। আর এখানে বলছে রাস্তাঘাট পরিষ্কার। এই তো সবে কাজে বেরোলেন, পুরো নষ্ট হয়ে গেল জামাটা। জমাটা হলো, এই অফিসে গিয়ে আমাকে এটা ওয়াশ করতে হবে। এভাবে কি সম্ভব? পারা যাচ্ছে না দাদা, এইভাবেই থাকতে হবে, কি করা যাবে আর? ऐसे चलता है कोई ऐसे रास्ता? बारिश का मौसम है, बारिश में तो करना ही पड़ेगा आप लोग एडजस्ट। अरे ये तो क्या দাদা কি বলবেন, কি অবস্থা দেখুন। আর কি বলবো, হাল যা হয়েছে বেহাল। এই সরকার কি করছে? হ্যাঁ, কলকাতার অবস্থা তাই, সত্যিই তাই। এবং সব থেকে বড় কথা কি জানো, এখানে দেখো একটা ভালো ছবি দেখায়। এখানে পিচ হয়েছিল দিন 5 আগে, দেখো পিচ হয়েছিল। যেখানটায় পিচ হয়েছিল সেখান থেকে পিচটা পুরো সরে এই জায়গায় পিচটা একটা ঢিবির মতো হয়ে গেছে। আর মেন যে গর্তটা ঢাকার জন্য পিচিং হয়েছিল, গর্তটা আবার বেরিয়ে গেছে। এরকমই অবস্থা কলকাতা জায়গায় জায়গায়, প্রায় গোটা কলকাতা, সিংহবাগ রাস্তা তার এরকম বেআব্রু দুর্দশা। এই দুর্দশাকে মাথায় করেই প্রতিদিন নিত্যযাত্রীদের ভোগান্তি রোজনামচা চলছে। তুমি সঙ্গে থাকো, বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।